বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে উদযাপিত হল পেশাদার সাংবাদিকদের বৃহৎ সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির ডিআরইউ ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী। সোমবার সকালে ডিআরইউ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে এবং কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য আয়োজনের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমাদের শাসনতার কনস্টিটিউশনাল রাইট, সাংবিধানিক, আমি আবার বলছি, এবং সেই আন্দোলনটা ছিল মূলত সাংবিধানিক, গণতান্ত্রিক এবং রাজনৈতিক অধিকার ফিরে পাওয়ার জন্য। আমরা কিন্তু সেই জায়গায় এখনো যেতে পারিনি। আমাদেরকে পরিষ্কারভাবে একটা জিনিস আমাদের সামনে থাকতে হবে, যেটা সাংবাদিকদের জন্য আরো গুরুত্বপূর্ণ, দেশের জন্য তো অবশ্যই গুরুত্বপূর্ণ। বাংলাদেশে যতদিন গণতন্ত্র আপনি পুনঃপ্রবর্তন করতে পারবেন না, মিডিয়া তার ভূমিকা সঠিকভাবে পালন করতে পারবে না। গণতন্ত্র এবং মিডিয়া হাতে হাত মিলিয়ে চলে। এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমাদের ঐক্য হবে গণতান্ত্রিক, সাংবিধানিক ও রাজনৈতিক অধিকার ফিরে পাওয়ার জন্য, যার মধ্যে মিডিয়ার স্বাধীনতা অন্তর্নিহিত আছে। আগামী দিনে ঐক্যে থাকব গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য। আমরা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে চাই। এটা যত বিঘ্নিত হবে তত বেশি সংকট বাড়বে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের বলেন, আমরা নির্বাচন চাই, একই সাথে সংস্কার ও জরুরি। এছাড়াও সংস্কার সঠিকভাবে সম্পন্ন করতে হবে, এতে মিডিয়াসহ সকল সেক্টরের স্বাধীনতা বজায় থাকবে। ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, ৩০ বছরের পথ চলায় ডিআরইউ শুধু একটি সংগঠন নয়, এটি এখন দেশের সাংবাদিক সমাজের শক্তিশালী কণ্ঠস্বর। তিনি বলেন, ডিআরইউ সবসময় সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা এবং পেশাগত উৎকর্ষতা অর্জনে কাজ করে এসেছে। সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল তার বক্তব্যে বলেন, ডিআরইউ শুধু সাংবাদিকদের সংগঠন নয়, এটি একটি আন্দোলনের নাম, একটি চেতনার নাম। তিনি ডিআরইউর অবকাঠামোগত উন্নয়ন, প্রশিক্ষণ কর্মসূচি ও কল্যাণমূলক কর্মকাণ্ডের প্রসঙ্গও তুলে ধরেন। অনুষ্ঠানে ডিআরইউর সাবেক সভাপতি শাহেদ চৌধুরী, সাইফুল ইসলাম, ইলিয়াস হোসেন, রফিকুল ইসলাম আজাদ, ডিআরইউর সাবেক সাধারণ সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ডিইউজে সভাপতি শহীদুল ইসলাম সহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। দুপুর 12:30টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে কেক কাটা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাল্টিমোড গ্রুপের ভাইস চেয়ারম্যান নাসরিন ফাতেমা আউয়াল মিন্টু। আমাদের পাবলিক, জেনারেল পাবলিক এবং পলিটিক্যাল যারা আছে সবারই কিন্তু আপনাদেরকে ওই শ্রদ্ধার চোখে দেখা উচিত, কারণ আমি শিওর আপনারা কারো পক্ষপাতিত্ব হয়ে কাজ করেন না। সেই জায়গাটায় সবাই আপনাদেরকে পছন্দ করে এবং পছন্দ করা উচিত, এবং আপনারা দেশের জন্য কাজ করছেন, আপনারা অনেক কাজ করছেন, আপনারা অনেক ভালো কাজও করেছেন, নারীদের জন্য তো অবশ্যই অনেক কিছু করছেন, বলছেন। তবে দুঃখের বিষয়, এখনো এই নারী সেক্টরটাকে কেউ সেরকম ভাবে মূল্যায়ন করছে না। নাসরিন ফাতেমা আউয়াল মিন্টু বলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি পেশাদার সাংবাদিকদের সংগঠন। প্রতিষ্ঠাবার্ষিকীতে এই সংগঠনে সাফল্য কামনা করি। দেশের গণতন্ত্রের উত্তরণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। আশা করি সাংবাদিকরা তাদের লেখনীয় মাধ্যমে দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডিআরইউ চত্বরে বেলুন দিয়ে সাজানো এবং আলোকসজ্জা করা হয়। এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের সৌজন্যে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প আয়োজনে সহযোগিতা করেছে।